জয় শ্রীকৃষ্ণ। ম্যাথ ল্যাব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর রাশিবিজ্ঞান অধ্যায়ের যৌগিক গড়ে এমসিকিউ। আগের ক্লাসে আমি যৌগিক গড়ের 10টি এমসিকিউ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব বাকি 10টি এমসিকিউ কোশ্চেন। চলো শুরু করা যাক। প্রথম 11 নম্বর কোশ্চেন কি আছে, সামেশন আই ইজ ইকাল টু 1 to n এক্স আই মাইনাস এক্স বার, এর আমাকে ভ্যালু বের করতে বলেছে। তো প্রথমে তো আমি আগে লিখি সামেশন আই ইজ ইকাল টু 1 to n এক্স আই মাইনাস এক্স বার। আচ্ছা, সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগ। এখানে আয়ের ভ্যালু কত বলেছে? 1 to n। তাহলে আয়ের মান যদি আমি 1 বসাই তাহলে এখানে কী পাবো? x1 মাইনাস এক্স বার। আয়ের ভ্যালু যদি 2 বসাই তাহলে কী পাবো? x2 মাইনাস এক্স বার। আয়ের ভ্যালু যদি আমি 3 বসাই x3 মাইনাস এক্স বার। এইভাবে আমার আপ টু কত দূর বসাবো আমি? n পর্যন্ত। তাহলে আয়ের ভ্যালু যদি আমি n বসাই তাহলে xn মাইনাস এক্স বার, এটা পেলাম। এবার আমি সাজিয়ে লিখি, এখানে x1 x2 x3 ডট ডট আপ টু xn পর্যন্ত যদি আমি সাজিয়ে লিখি তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn। আচ্ছা, এখানে মাইনাস এক্স বার মাইনাস এক্স বার মাইনাস এক্স বার আপ টু মাইনাস এক্স বার কতবার আছে? n টাইমস আছে। তাহলে এখানে আমি যদি মাইনাসটা একটু কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে এক্স বার প্লাস ডট ডট কত টাইমস আছে? n টাইমস। আচ্ছা, এবার আসি x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn এর মান কত? আচ্ছা, এখানে আমরা জানি যৌগিক গড় এক্স বার সমান আমরা কি জানি? x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স বার সমান কি আছে? x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n। যদি আমি কোনাকুনি গুণ করি এখান থেকে কী পাবো? এখানে এক্স বার এন এক্স বার ইকুয়াল x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn। এখান থেকে তাহলে আমি xn এর ভ্যালু বের করলাম, x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn এর মান কি পেলাম? n এক্স বার। তাহলে এখানে বসিয়ে দিই n এক্স বার মাইনাস, আচ্ছা এক্স বার এখানে কতবার আছে? যোগ আকারে আছে, n টাইমস আছে। তাহলে এটা এখানে কী পাবো? n এক্স বার পাবো। এবার n এক্স বার মাইনাস n এক্স বার কেটে যাচ্ছে, এর মান কি পেলাম? 0। তাহলে সামেশন আই ইজ ইকাল টু 1 to n এক্স আই মাইনাস এক্স বার এর মান কি পেলাম? 0। পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি বলছে আমার? পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে? এটা মাধ্যমিক 25-এ এসেছে, খুব ভালো কোশ্চেন। তো দেখো, আচ্ছা এখানে আমাকে কি বলেছে? অবশিষ্ট পি কিউ সংখ্যক সংখ্যার গড় আমাকে বের করতে হবে। তাহলে এখানে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে, অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় সমান, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় কত? এক্স। তাহলে এখানে লেখা যায় পি প্লাস কিউ ইন্টু এক্স থেকে যদি পি সংখ্যক সংখ্যার গড় কত বলেছে? ওয়াই, তাহলে পি ওয়াই বাদ দিলাম বাই টোটাল সংখ্যা কত? পি প্লাস কিউ থেকে পি সংখ্যক সংখ্যা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কিউ সংখ্যক সংখ্যার গড় আমি পেয়ে যাব। সমান কত পাবো? এখানে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই, এখান থেকে প্লাস পি মাইনাস পি কাটছে, তাহলে এখানে কিউ পড়ে থাকছে। আচ্ছা, এখানে পি এক্স এখানে মাইনাস পি ওয়াই আছে না, এখান থেকে আমার যদি সাজিয়ে কমন নিয়ে লিখি এখান থেকে আমার পি কমন আসছে, যদি পি কমন নিয়ে তাহলে এখানে কী পড়ে থাকছে? এক্স, আর এখানে কী পড়ে থাকছে? ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স বাই কিউ, একটু সাজিয়ে লিখি, সমান পাচ্ছি কত? পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স বাই কিউ। তার মানে এখানে কী পাবো? এখানে কিউ এক্স বাই কিউ মানে এখানে কিউটা কেটে যাচ্ছে, শুধুমাত্র এক্স পড়ে থাকছে। তাহলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কী পেলাম?
পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স, এটা পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স। তেরো নম্বর কোশ্চেন, কি দিয়েছে, এক্স বার সমান 12, এন ইজ ইকাল টু 10 হলে সামেশন আই ইজ ইকাল টু 1 টু এন এক্স আই মাইনাস 8 এর ভ্যালু কত, এর মান কত আমাকে বার করতে হবে। তাহলে আচ্ছা এখানে এন বলে দিয়েছে 10, তাহলে আমি এটা আগে লিখি, সামেশন আই ইজ ইকাল টু 1 টু, আচ্ছা এনের ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, আচ্ছা আগে এনটা লিখি, এক্স আই মাইনাস 8 ইকুয়াল সামেশান আই ইজ ইকাল টু 1 টু এনের জায়গায় আমি 10 বসিয়ে দিলাম, কারণ এখানে এন ইজ ইকাল টু 10 আমার বলে দিয়েছে, এক্স আই মাইনাস 8 সমান, আচ্ছা এবার এখানে আয়ের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কী পাবো, এক্স ওয়ান মাইনাস 8, আয়ের ভ্যালু যদি 2 বসাই এক্স টু মাইনাস 8 আপ টু আয়ের ভ্যালু যদি আমি 10 বসাই তাহলে এক্স 10 মাইনাস 8, কারণ এখানে এন এর ভ্যালু আমার 10 বলে দিয়েছে। তাহলে এবার সাজিয়ে লিখি, এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স 10, সাজিয়ে লিখলে কী পাবো, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স 10, আর মাইনাস এইট মাইনাস এইট আপ টু কত টাইমস আছে, 10 টাইমস আছে, মাইনাস কমন নিয়ে লিখছি, তাহলে 8 10 টাইমস। তাহলে এখানে কী পাবো এখানে, আচ্ছা এটার ভ্যালু কত, আমি আগের অঙ্কটায় দেখালাম, এটাকে আমরা তো জানি এক্স বার সমান কি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট এক্স 10, এখানে এনের ভ্যালু যেহেতু এখানে 10 বলেছে সেজন্য এক্স 10 লিখলাম, বাই টোটাল সংখ্যা কত 10, আচ্ছা এখানে এক্স বারের ভ্যালু কত বলে দিয়েছে, 12 বলে দিয়েছে, তাহলে এখানে কী লিখতে পারি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স 10 বাই 10, 12 কোনাকুনি গুণ করলে 120, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স 10, এই টোটালটা এখান থেকে আমি মানটা যদি বসিয়ে দিই, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স 10 এর মানটা কত বসিয়ে দিলাম 120, মাইনাস এখানে 8 কতবার যোগ আকারে আছে 10 টাইমস, তার মানে কি 8 ইন্টু 10, তাহলে 120 মাইনাস 80 সমান কত পাবো 40, তাহলে সামেশান আই ইজ ইকাল টু 1 টু এন এক্স আই মাইনাস 8 এর ভ্যালুটা পেলাম 40। আচ্ছা 14 নম্বর কোশ্চেন কি দিয়েছে, একটি পরিসংখ্যা বিভাজনে গড় 7, সামেশান এফ আই এক্স আই সমান 140 হলে সামেশান এফ আই এর মান নির্ণয় করতে হবে আমাকে, মাধ্যমিক 24-এর কোশ্চেন এটা। তাহলে আমাকে কি বলেছে, আচ্ছা আমরা জানি কি এখানে, আমরা জানি যৌগিক গড় এক্স বার এর মান কি জানি, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, তো এখানে আমাকে কিসের মান দিয়েছে, যৌগিক গড় আমাকে বলে দিয়েছে, তার মানে এক্স বার সমান আমাকে 7 বলে দিয়েছে, সামেশান এফ আই এক্স আই এর মান বলে দিয়েছে 140, তাহলে এই মানগুলো আমি বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কি লিখতে পারি, বা এক্স বার সমান কত 7, সামেশান এফ আই এক্স আই মান কত 140 বাই সামেশান এফ আই তো আমাকে বের করতে হবে, তো সামেশান এফ আই আমি লিখে দিলাম, বা কী পাবো, আচ্ছা এটা যদি আমি কাটি কত পাবো 20 পড়ে থাকছে, তাহলে এখানে কী পেলাম 1 ইজ ইকাল টু 20 বাই সামেশান এফ আই, তো এখান থেকে কী পাবো, সামেশান এফ আই ইজ ইকাল টু 20, তাহলে সামেশান এফ আইয়ের ভ্যালু কত পেলাম 20। পরের কোশ্চেন, নেক্সট 15 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন একটা দিয়েছে, যদি সামেশান আই ইজ ইকাল টু 1 টু এন এক্স আই মাইনাস 3 ইকুয়াল 0 এবং সামেশান আই ইজ ইকাল টু 1 টু এন এক্স আই প্লাস 3 ইজ ইকাল টু 66 হয়, তাহলে এক্স বার এবং এন এর মান নির্ণয় করতে হবে। তো আমি আগে এই পার্টটা ধরে করি, সামেশান, এগুলো মেনলি 2 নম্বরে কোশ্চেন হিসাবে তোমাদের আসবে,
তো সামেশান আই ইজ ইকাল টু 1 to n xi মাইনাস 3 সমান 0। এখানে আমি আয়ের ভ্যালু 1 2 3 করে আপ টু n পর্যন্ত বসাবো। তাহলে এখানে কি পাবো, বা আয়ের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে x1 মাইনাস 3, 2 বসালে x2 মাইনাস 3, আয়ের ভ্যালু আপ টু n বসালে xn মাইনাস 3 ইকুয়াল কত, 0। তাহলে এখান থেকে কি পাবো, বা সাজিয়ে লিখছে x1 x2 x10টাকে পাশাপাশি সাজিয়ে লিখছে, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x10 মাইনাস, তাহলে এখানে লিখি একদম মাইনাস কমন নিলাম, দিয়ে লিখি 3 প্লাস ডট ডট n টাইমস আছে ইকুয়াল 0। তাহলে এখানে এটার মান কত, n x বার, আমি আগেও দেখিয়েছি, আগের অঙ্কে দেখিয়েছি, মাইনাস 3 এখানে কতবার এখানে যোগ আকারে আছে, n টাইমস। তাহলে n টাইমস যোগ আকারে থাকা যা 3কে n দিয়ে গুণ করা একই জিনিস, তাহলে এখানে 3n ইকুয়াল 0। বা এখান থেকে যদি আমি n কমন নিয়ে নিই তাহলে কী পাবো, x বার মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, আমাকে কোশ্চেনে কী দিয়েছে, কোশ্চেনে x বার আর n এর ভ্যালু বের করতে হবে। তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, কিন্তু এখানে তো n তো শূন্য হবে না, কারণ n এর আমাকে মান বের করতে বলেছে, তাহলে n কখনোই শূন্য হতে পারে না। তাহার মানে কি বলতে পারি, x বার মাইনাস 3 এর মানটা অবশ্যই শূন্য। তো এখানে কী লিখবো, x বার মাইনাস 3 ইজিক্যাল টু 0, যেহেতু কী লিখবো, n নট ইকুয়াল 0, n এর মান কখনো আমি 0 হতে পারি না, কারণ আমি n এর ভ্যালুটা তাহলে বেরোবে না, এই জন্য n নট ইকুয়াল টু 0। তাই এখান থেকে কী লিখতে পারি আমি, x বার ইজিক্যাল টু 3, তাহলে একটা মান আমার বেরিয়ে গেল, x বারের ভ্যালু কত পেলাম, 3 পেলাম। এবার এই পার্টটা থেকে আমি লিখবো কি, এই পার্টটা আমি এখানে লিখছি, সামেশান i ইজ ইকুয়াল টু 1 to n xi প্লাস 3 সমান 66। এখানটা একটু সাজিয়ে লিখছি, জায়গাটা খুব শর্ট। তো এখানে n এর আয়ের ভ্যালু 1 to একদম n পর্যন্ত বসাই, তাহলে আয়ের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কী পাবো, x1 প্লাস 3, আয়ের ভ্যালু 2 বসালে x2 প্লাস 3 আপ টু ডট ডট, এটা প্লাস দেওয়া হবে, সরি, x2 প্লাস 3, আয়ের ভ্যালু যদি আমি n বসাই তাহলে xn প্লাস 3 সমান 66। এবার একটুকে সাজিয়ে যদি লিখি এটাকে, কী লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn প্লাস 3 আপ টু কতবার আছে, n টাইমস, তাহলে প্লাস 3 প্লাস ডট ডট n টাইমস আছে ইকুয়াল কত, 66। একটু জায়গা কম আছে এখানে, তো এটা থেকে কী লিখতে পারি, আমি এখানে লিখছি x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn এর ভ্যালু আমি এখানে কী লিখেছিলাম, nx বার, তাহলে একইভাবে লিখবো কত, nx বার। আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি এটা কীভাবে nx বার আসছে। আচ্ছা, প্লাস 3 এখানে কতবার যোগ আকারে আছে, n টাইমস, তাহলে আমি কী লিখতে পারি, 3n সমান 66। বা এখান থেকে কি লিখতে পারি আমি, এখান থেকে যদি আমি মান বসিয়ে দিই, এক্স বারের মান কত, 3 বেরিয়েছে না, তাই যদি মানটা বসিয়ে দিই তাহলে n ইন্টু 3 বা 3n প্লাস 3n ইকুয়াল 66, বা 3n প্লাস 3n কত, 6n, 66 কত হবে এখানে 11, তাহলে n ইজিক্যাল টু কী পাবো, 11। তাহলে এক্স বারের মান কত পেলাম, 3, আর n এর মান কত পেলাম, 11। 16 নম্বর কোশ্চেন, খুব ভালো একটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, 20টি পরিসংখ্যার যৌগিক গড় 30, আমাকে এখানে টোটাল 20টি সংখ্যা দিয়েছে, তার পরিসংখ্যা বলে দিয়েছে, এই 20টি পরিসংখ্যার যৌগিক গড় 30 বলে দিয়েছে। আর কি বলছে এখানে, ভুলবশত 31 এর পরিবর্তে 27 এবং 38 এর পরিবর্তে 30 লেখা হয়েছে। আমার 31 লেখার কথা, কিন্তু তার জায়গায় আমি লিখে দিয়েছি কত, 27। মানে এখানে আমার টোটাল 20টি সংখ্যা আছে, 20টি সংখ্যা আছে, এরকম 20টি সংখ্যা আছে আর কি। তো এর মধ্যে 31 লেখার জায়গায় আমি কি লিখে দিচ্ছি ভুল করে, 27,
আর 38 লেখার জায়গায় আমি লিখে ফেলেছি কত 30। তাহলে আমার ভুলবশত আর লেখা উচিত আচ্ছা ভুলবশত কত আমার লেখা উচিত ছিল কত 31, তার জায়গায় লিখেছি কত আমি 27। দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা হয়েছে আমার 38 লেখা উচিত ছিল, কিন্তু ভুলবশত লিখে ফেলেছি আমি কত 30। অর্থাৎ 38 লেখার পরিবর্তে আমি 30 লিখে ফেলেছি। 38 লেখার কথা ছিল কিন্তু আমি লিখে ফেলেছি কত 30। তাহলে আমার টোটাল আমি কত কম বা কত বেশি লিখেছি সেটাই বের করব। আচ্ছা এখানে যদি আমি যোগ করি তাহলে এখানে পাচ্ছি কত 57, এখানে কত 69। অ্যাকচুয়ালি আমার অঙ্কটা লেখা আমার টোটাল সামটা হওয়া উচিত ছিল 69, কিন্তু আমি ভুল লেখার ফলে আমার সামটা কত লেখা হয়ে গেছে 57। তাহলে সাম অ্যাকচুয়াল কী হয়েছে আমার লেখা উচিত ছিল এটা, লিখে ফেলেছি এত। তাহলে কত এখানে গ্যাপ পাচ্ছি আমি, এখানে গ্যাপ পাচ্ছি কত টোটাল 12 আমি কম লিখে ফেলেছি। আমার লেখার কথা ছিল এটা, কিন্তু আমি ভুলবশত লিখেছি কত 57, অর্থাৎ 12 আমি কম লিখে ফেলেছি, তাই তো। তার ফলে যৌগিক গড় আমার কত হয়ে গেছে 30। তাহলে আমার এখানে টোটাল সংখ্যা কতগুলো আছে 20টি সংখ্যা আছে। তাহলে অ্যাকচুয়াল আমার যদি সঠিক সংখ্যা যদি লিখতাম, আমি এই সংখ্যাটা যদি লিখতাম তাহলে যৌগিক গড় বাড়তো, আমার 30-এর জায়গায় হয়তো 30 পয়েন্ট কিছু বাড়তো, সামথিং আসতো। তাহলে কত বাড়তো সেটাই বের করবো। আচ্ছা মোট আমার সংখ্যা কতগুলো আছে এখানটা লিখছি, মোট সংখ্যা কতগুলো আছে আমার 20টি, আর বাড়ছে কত সংখ্যা 12। তাহলে 12 আমি যদি 20 করি, 2 দিয়ে কাটলে 6, কাটলে 10, তাহলে 6/10 মানে হচ্ছে 0.6। অ্যাকচুয়াল আমার 0.6 0.6 গড় আমার কমে গেছে। অ্যাকচুয়াল গড় হওয়ার কথা কী ছিল, অতএব শুদ্ধ যৌগিক গড় নির্ণয় হবে কত হবে, শুদ্ধ যৌগিক গড় হওয়া উচিত ছিল কত উচিত ছিল, আমার তো ভুল করার জন্য 30 হয়েছে, তাহলে অ্যাকচুয়াল গড়টা কত বাড়তো 30 + 0.6 সমান 30.6 হওয়া উচিত ছিল আমার, কিন্তু ভুল লেখার ফলে আমার গড়টি কমে গেছে। তাহলে এটা হচ্ছে আমার এখন বর্তমান আমার যৌগিক গড়। যদি আমি সঠিক সংখ্যা লিখতাম তাহলে যৌগিক গড় হতো কত 30.6। 17 নম্বর কোশ্চেন, দিয়েছে একটা পরিসংখ্যা আমাকে দিয়েছে, এক্স আইয়ের ভ্যালু বলে দিয়েছে 3, 5, 8, 9, 11, 13, আর এফ আইয়ের ভ্যালু বলে দিয়েছে 6, 8, 5, P, 8, 4। উপরের তথ্যের যৌগিক গড় 8 হলে পি এর আমাকে মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি যৌগিক গড়কে সাধারণত এক্স বার দিয়ে ডিনোট করা হয়। এক্স বার ইকুয়াল কি বলতে পারি, সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই, তাই তো। তো এখানে সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশান এফ আই। তো এখানে যদি আমি আইয়ের ভ্যালু যদি 1, 2, 3 আপ টু n পর্যন্ত বসাই তাহলে কী পাবো, f1x1 প্লাস f2x2 প্লাস ডট ডট আপ টু fn xn। আর এখানে এফ এর মান যদি আই ইজ ইকাল টু 1 to n বসে তাহলে কী পাবো, f1 f2 প্লাস ডট ডট প্লাস fn, এরকম জিনিসটা। কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে এক্স আই এফ আই বলে দিয়েছে, তাহলে এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে আমি ডাইরেক্ট এটা আমি আর লিখছি না, আমি ডাইরেক্ট এখান থেকে লিখবো কি এক্স আই বলে দিয়েছে কত 3, এফ আই বলে দিয়েছে কত 6, তাহলে এখানে কী লিখতে পারি 3 × 6 প্লাস 5 × 8 প্লাস কী লিখবো 8 × 5 প্লাস 9 × p প্লাস 11 × 8 প্লাস 13 × 4, এরকম দিয়েছে। বাই টোটাল পরিসংখ্যা কত, এগুলো যোগ আকারে লিখবো 6 + 8 + 5 + p + 8 + 4।
আচ্ছা আমাকে যৌগিক গড় কত বলে দিয়েছে, 8 বলে দিয়েছে, তাহলে এখানে এক্স বার এর মান আমি 8 লিখে দিলাম, তাহলে বা 8 ইকুয়াল। আচ্ছা এটা যদি আমি গুণ করি কি পাবো, 3 6 18 প্লাস 5 8 40 প্লাস 5 8 40 প্লাস 9 ইন্টু পি মানে 9p প্লাস এই 11 ইন্টু 8 88 প্লাস 13 ইন্টু 4 52 বাই এটা কত পাবো এখানে 14 প্লাস 5 19 19 প্লাস 8 27 27 প্লাস 4 31 31 প্লাস পি, তাহলে এখান থেকে পাচ্ছি কি 8 ইকুয়াল। আচ্ছা এটা যোগ করতে হবে, 2 আর 8 10 10 আর 18 18 আর 8 হাতে থেকে 1 5 থেকে 6 8 6 14 14 আর 4 18 আর 4 22 22 থেকে 23 238 প্লাস 9p বাই এটা কোনাকুনি যদি গুণ করি কি পাচ্ছি এখানে 8 দিয়ে গুণ করলে 8 একে 8 3 আসছে 24 প্লাস 8p সমান 238 প্লাস 9p। এখানে আমাদের পারিপার্শ্বিক এত আওয়াজ, তোমাদের কাছে ক্ষমা চাইছি বাইরের শব্দ আসার জন্য। আমি একটা অলরেডি নয়েজ ক্যান্সেলেশনের মাইক অর্ডার করেছি, কয়েকদিনের মধ্যেই এসে যাবে, তখন এই সমস্যাটা থাকবে না। আচ্ছা এখান থেকে আমি কি বলতে পারি, আচ্ছা এখানটা একটু জায়গা শর্ট আছে, আমি উপরটা একটু মুছে দিলাম। আচ্ছা এই জায়গাটা লিখছি, এই জায়গাটা লিখছি, এখান থেকে কি বলতে পারি, এটা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে কত হবে 10 হবে না, 248 মাইনাস 238 তাহলে 10, আর 8টাকে এদিকে গেলে তাহলে পি, তাহলে এখান থেকে পাচ্ছি কত পি ইজ ইকাল টু 10, তাই তো। তাহলে পি এর ভ্যালুটা কত পেলাম, পি এর ভ্যালু পেলাম 10 পেলাম। 18 নম্বর কোশ্চেন, নেক্সট 18 নম্বর কোশ্চেন। আচ্ছা এটা মাধ্যমিক 18 সালে এসেছিলো। কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে সামেশন এফআই এক্সআই ইজ ইকাল টু 132 প্লাস 5k, এবং কি বলেছে সামেশন এফআই ইজ ইকাল টু 20 হলে কে এর মান কত। খুব ইজি কোশ্চেন। তো আমি এখানে হ্যাঁ গড় কি, যৌগিক গড় এক্স বার ইকুয়াল কি বলতে পারি সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটা যৌগিক গড়। আচ্ছা এখান থেকে কী বলতে পারি, যৌগিক গড় বলে দিচ্ছি একটি। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কোশ্চেনটা ছিল যৌগিক গড় ছিল এখানে 8.1 বলে দেওয়া আছে, সরি যৌগিক গড় 8.1 8.1 ছিল। এটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 আর সামেশন এফআই এক্সআই এটা বলে দিয়েছে। তাহলে এখানে আমাকে যৌগিক গড়ের জায়গায় লিখে দেব 8.1 সামেশন এফআই এক্সআই 132 প্লাস 5k বাই সামেশন এফআই এর ভ্যালু কত এখানে 20। তো এখানে যদি আমি গুণ করি কত হচ্ছে 8.1কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 162 132 প্লাস 5k। আচ্ছা এখান থেকে কি পাবো, এখানে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত 0 3 30 ইকুয়াল কত 5k, 5 কালে 6, তাহলে কে ইজ ইকাল টু কত পেলাম 6 পেলাম, তাহলে কে এর ভ্যালু কত পেলাম 6। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন কি দিয়েছে, ইউআই ইজ ইকাল টু এক্স আই মাইনাস 25 বাই সি সামেশন এফ আই ইউআই ইকুয়াল 20 সামেশন এফ আই ইকুয়াল টু 100 এক্স বার ইকুয়াল টু 27 হলে সি ইজ ইকাল টু কত, সি এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমাদের যৌগিক গড় নির্ণয়ের 3টে পদ্ধতি ছিল, প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। সেখানে ক্রমবিচ্যুতি পদ্ধতির ক্ষেত্রে আমরা লিখেছিলাম ইউ ইজ ইকাল টু এক্স মাইনাস এফ বাই এইচ। এটা আমরা যখন বইয়ের অঙ্কগুলো করেছিলাম সেখানে ইউকে আমি এইভাবে লিখেছিলাম। তাহলে এটার সঙ্গে যদি এটাকে আমি যদি তুলনা করি তাহলে এখানে কি পাচ্ছি, এ কত এখানে 25
আচ্ছা এইচ ইজিক্যাল টু কত পাচ্ছি এখানে, সি পাচ্ছি। এইচ ইজিক্যাল টু কী পাচ্ছি, সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, আমাকে বের করতে হবে কি, বের করতে হবে সি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আচ্ছা আমি এখানে যদি এখান থেকে লিখি, এটাকে যদি এইভাবে লেখা হয়, ইউটাকে লেখা যায় ইউ বার ইকুয়াল এক্স বার মাইনাস এফ বাই এইচ। তো কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে কী পাবো এখানে, এইচ ইউ বার ইকুয়াল এক্স বার মাইনাস এফ। এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কী পাবো, মাইনাস এটা প্লাস, তাহলে এ প্লাস এইচ ইউ বার ইকুয়াল এক্স বার, তাই তো। আচ্ছা এক্স বার ইকুয়াল আমরা জানি সামেশান এফ আই এক্স আই বাই সামেশান এফ আই। একইভাবে বলতে পারি ইউ বার, একইভাবে আমি তো ইউ বারও ইজিক্যাল টু এটা বলতে পারি, ইউ বার ইকুয়াল সামেশান এফ আই ইউ আই বাই সামেশান এফ আই। একই লজিকে বলতে পারি আমি। তাহলে এখানে ইউ বারের জায়গায় আমি বলতে পারি, আচ্ছা এখানে সামেশান এফ আই ইউ আই কত বলেছে, এখানে 20 বলেছে, আর সামেশান এফ আই কত বলেছে 100 বলে দিয়েছে। তাহলে কাটলে কত হচ্ছে 1/5। তাহলে ইউ বারের ভ্যালুটা কত পেলাম 1/5। তাহলে এখানে বসিয়ে দেবো, বা এ কত আছে এখানে 25 প্লাস এইচ কত, এইচের ভ্যালু কত সি, আর ইউ বার কত পেয়েছি 1/5 ইকুয়াল এক্স বার। আচ্ছা এক্স বারের ভ্যালুটা আমার 27 বলে দিয়েছে এখানে, এক্স বারের ভ্যালু 27। তাহলে এখান থেকে কি বলতে পারি, 25টা এদিকে নিয়ে যাবো, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো কত এখানে, আচ্ছা আমি এটা এখানে লিখছি, এখানটা লিখছি, হ্যাঁ এটা এখানে লিখছি। এখান থেকে কী পাবো, সি ইন্টু 1/5, সি ইন্টু ইকুয়াল 25টা এদিকে গেলে কী হচ্ছে 27 মাইনাস 25 ইকুয়াল 2, অর সি ইকুয়াল 5 ইন্টু 2 10। তাহলে সি এর ভ্যালু কত পেলাম 10। আচ্ছা লাস্ট কোশ্চেন, যৌগিক গড় অধ্যায়, যৌগিক গড় থেকে আমার লাস্ট 20 নম্বর কোশ্চেন। আচ্ছা 20 নম্বর কোশ্চেন কী দিয়েছে, যদি ইউ আই ইকুয়াল এক্স আই মাইনাস 35/10, সামেশান এফ আই ইকুয়াল 30 এবং সামেশান এফ আই ইকুয়াল 60 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করো। এটা আমার মাধ্যমিক 2020 সালের কোশ্চেন। ঠিক আগের অঙ্কটার মতো একইভাবে করব। এখানে ইউ ইকুয়াল কী লিখতে পারি, এক্স মাইনাস এ বাই এইচ। যদি এই দুটো আমি যদি তুলনা করি তাহলে এখানে কি পাবো, এ ইকুয়াল 35, এইচ ইকুয়াল 10। আচ্ছা তাহলে এখান থেকে আমাকে এক্স বার বের করতে হবে। তাহলে আচ্ছা এটাকে এইভাবে লেখা যায়, এটাকে যদি আমি এভাবে লিখি, ইউ বার ইকুয়াল কী পাবো, এক্স বার মাইনাস এ বাই এইচ। এখান থেকে যদি কোনাকুনি গুণ করি আমি কি পাবো, এখানে এইচ ইউ বার ইকুয়াল এক্স বার মাইনাস এ, পরের লাইনে আমি এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এ প্লাস এইচ ইউ বার সমান এক্স বার। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি ইউ বার ইকুয়াল সামেশান এফ আই ইউ আই বাই সামেশান এফ আই। সামেশান এফ আই ইউ আই কত বলে দিচ্ছে আমার 30, আর সামেশান এফ আই কত বলেছে 60, ইকুয়াল কত পেলাম 1/2। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, এর ভ্যালু কত 30 প্লাস এইচের ভ্যালু কত আছে 10 ইন্টু ইউ বার কত 1/2 ইকুয়াল এক্স বার 5। তাহলে 35 প্লাস 5 ইকুয়াল এক্স বার, বা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে এক্স বার ইকুয়াল 40। তাহলে এক্স বারের ভ্যালু কত পেলাম 40। যৌগিক গড়ের এমসিকিউ টোটাল 20টা কোশ্চেন আমি দুটো পার্টে ভাগ করেছি। পার্ট 1-এ 10টি কোশ্চেন আছে, পার্ট 2-তে 10টি কোশ্চেন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মধ্যমান এবং তারপরে ক্লাসে আমি সংখ্যাগুরুমান।